আজ সকালে বানালাম ব্রেকফাস্টে একদম দোকানের স্টাইলে হিঙের কচুরি, সাথে ছোলার ডাল দিয়ে আলুর তরকারি আর আলুর দম। চলো প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। প্রথমেই বানিয়ে নিলাম আলুর দম। তার জন্য আলুগুলো আগে ভেজে নিয়ে তাতে একে একে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, আদা আর জিরে বাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। জলটা ফুটে গেলে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দিলাম গরম মশলা, স্বাদ মতো চিনি। তারপর একটু নেড়েই লাস্টে ঘি দিয়ে নামিয়ে নিলাম। এরপর একটি পাত্রে ময়দা এবং তাতে সামান্য লবণ আর সামান্য তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে একটি ডো তৈরি করে নিতে হবে। এরপর অন্য একটি পাত্রে কিছুটা বেসন আমি ভালোভাবে চেলে নিলাম, যাতে ওপরে এই ডেলা ডেলা ভাবগুলি না থেকে যায়। এরপরে সামান্য উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে এটারও একটি ডো তৈরি করে নিতে হবে। লাস্টে সামান্য সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে, যাতে এটি আর পরবর্তীতে হাতে না লেগে যায়। এরপর ময়দার লেচিগুলিতে বেসনের পুরগুলি ভরে দিতে হবে। ভালোভাবে মুখটা এঁটে দিতে হবে, যাতে না বেলার সময় বা ভাজার সময় পুরগুলি না বেরিয়ে যায়। অন্যদিকে আমরা একটা কড়াই গরম করে তাতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিলাম। এরপরে দিয়ে দিলাম 5 ফোড়ন এবং তেজপাতা আর সামান্য 2টি দারচিনি। এরপর ভালোভাবে এটা একটু নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব খোসা সমেত কেটে রাখা আলু। আলুটা ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপর ভালোভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে খানিকক্ষণ নেড়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল দেব আর ফুটে উঠলে দেব মিষ্টি আর গরম মশলা। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের ছোলার ডাল দিয়ে আলুর তরকারি। এবার চলো কচুরিগুলোও ভেজে নেওয়া যাক। এটা ছিল আমার শ্বশুরের জন্য। তিনি আলুর দম খাবেন না বলে শুধু ডালের তরকারি আর কচুরি তাকে পরিবেশন করা হয়েছিল। তিনি তো খেয়ে ভালোই বললেন, তোমরাও একদিন কিন্তু অবশ্যই করে দেখো, একদম দোকানের স্বাদকেও হার মানিয়ে দেবে।